হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস বা কোনো নথি বা কোনো নোটস খুব সহজেই পিডিএফ ফাইলে কনভার্ট করবেন এবং সেটা সম্পূর্ণ সিকিউরিটির মাধ্যমে। কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নেবেন। আপনাদের ফোনের মধ্যে দেখে থাকবেন যে এই যে ড্রাইভ নামে একটি অ্যাপস রয়েছে, তো এই অ্যাপসটির মাধ্যমেই আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। তো এর জন্য সবার প্রথমে আমি এই অ্যাপসটিকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই এইখানেতে অ্যাপসটি কিন্তু খুলে যে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে। তো আমি এখানেতে অনেকগুলি পিডিএফ ফাইল আগে তৈরি করেছি, সেই জন্য এখানেতে দেখা যাচ্ছে এগুলি। এখানেতে আসার পর এই যে নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, তো ওই প্লাস আইকনেতে ক্লিক করতে হবে। তো আমি এখানেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আবার চলে এসেছে। একটা ফোল্ডার, এখানে আপলোড, এখানে স্ক্যান, আরও আছে অনেকগুলি। তো এর মধ্যে থেকে আমরা স্ক্যান অপশানটিতে ক্লিক করে দেবো। এইভাবে স্ক্যান অপশানেতে ক্লিক করে দিলে দেখুন এখানেতে পারমিশন চাইছে, তো এখানে অ্যালাউ করে দেবেন পারমিশনটা। এরপর দেখুন ক্যামেরাটা চালু হয়ে গেছে। নিচের মধ্যে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, একটা ম্যানুয়াল আর একটা অটো ক্যাপচার। তো ম্যানুয়াল করলে কি হবে, আপনি যে নোটটি বা যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি পিডিএফ ফাইলে কনভার্ট করবেন সেটা সামনে ধরতে হবে, ধরলে তারপরে এই ম্যানুয়ালে ক্লিক করলে সেটা ছবি উঠে যাবে। আর অটো ক্যাপচার করলে তার সামনে নিয়ে গেলেই অটোমেটিকভাবে সেটা নিয়ে নেবে। আর আপনি যদি আগে থেকেই ফোনের মধ্যে ছবি তুলে রাখেন, তার জন্য এই যে এখান থেকে গ্যালারি অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে ছবিগুলি বা ফটোগুলি দিয়ে আপনি পিডিএফ ফাইল বানাতে চাইছেন সেগুলো সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানেতে গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে এইভাবে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে গ্যালারির মধ্যে চলে আসবে। তো এখান থেকে আমি যে কোনো দুটো ছবিকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দুটো নোট আমি তুলে রেখেছি, যে কোনো দুটোকে এইভাবে ক্লিক করে মার্ক করে নেবে। নেবার পর এই যে নিচেতে এইখানে দেখা যাচ্ছে দেখুন অ্যাড টু বলে, তো ওই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন একটু লোড নিচ্ছে, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। এরপর এই যে এইখানেতে দেখাচ্ছে যে দুটো পেজ আছে, দুটো পেজ নিয়েছি। তো এরপর যদি আরও নিতে চান তাহলে এই যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আবার কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমি এই দুটো নিয়েই দেখাচ্ছি। এরপর এই যে উপরের দিকে কোণেতে দেখুন ডান বলে অপশানটি রয়েছে, ওইখানে আমরা ক্লিক করে দেবো। আমি এখানে ক্লিক করে দিচ্ছি ডান। ডান অপশানে ক্লিক করে দিলেই এখানে কিন্তু আবারও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন এইখানে আমাদের এবার কী কী দেখাচ্ছে, এই যে এইখানে লেখা রয়েছে ফাইলটার নাম আমরা সেট করতে পারি, ঠিক আছে। এখানে একটা অটোমেটিক নাম চলে এসেছে, তো এটা চেঞ্জ করে আপনি পিডিএফ ফাইলের নামটা দিতে পারেন। আচ্ছা, কোথায় সেটা সেভ হবে, এই যে লেখা রয়েছে মাই ড্রাইভ দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচতে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এটা তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। তো এটা জেনে রাখা দরকার যে গুগল ড্রাইভকে পরিচালনা করতে গেলে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তো এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এরপর দেখুন আমি এখানেতে চাইলে এই যে ফাইল নেমটা এটাকে চেঞ্জ করতে পারেন। এইভাবে ক্লিক করে পুরোটাকে ক্লিয়ার করে দেওয়ার পর এখানে যা কিছু একটা লিখতে পারেন। আমি ধরুন এখানে লিখে দিচ্ছি এডুকেশন। লেখা হয়ে গেলে আমরা এখানে এই যে ওপরে সেভ বলে একটা অপশান আছে, ওই সেভ অপশানেতে ক্লিক করতে হবে। এখানে মাই ড্রাইভ যা আছে রইল, সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। ওটা কিন্তু আমাদের আপলোড শুরু হয়ে গেছে, উপরে নোটিফিকেশনে কিন্তু দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তো আপলোড হয়ে গেলেই সেটা কোথায় আমরা দেখতে পাবো সেটা একটু বলে দিই। এইভাবে দেখবেন এই যে সামনের ফন্টটি কিন্তু চলে আসবে। আমার এখানে তো অনেকগুলি পিডিএফ ফাইল তৈরি করা রয়েছে, সেগুলি দেখাচ্ছে এইভাবেই কিন্তু সামনে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আপনি এটাকে এবার অফলাইনে যদি দেখতে চান তার জন্য কি করতে হবে, এই যে সাইডে 3 ডট দেখানো আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। তো আমি এখানে 3 ডটে ক্লিক করে দিচ্ছি। এইখানে দেখুন এবার অনেকগুলি কিন্তু অপশান চলে এসেছে। এর মধ্যে থেকে এই যে নিচের দিকে লেখা রয়েছে যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার পিডিএফ ফাইলটি কিন্তু আপনার গ্যালারির মধ্যে বা ফোন মেমোরির মধ্যে চলে যাবে। তো এইভাবেই একটা পিডিএফ ফাইল আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন।